ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলাম বড় ভাই, কোনো ঘরেও নেই, সব ঘরে তালা মারা। তালা মেরে যাবে কোথা শুয়োরের বাচ্চা? বুঝলি সাদা কুকুর? হ্যাঁ বলো বড় ভাই। ও যেখানেই যাক, যত দূরে যাক, ওকে আমার জিন তো চাই। কি ব্যাপার, এত চিল্লা চিল্লি হচ্ছে এখানে? তোর বাপের বিয়ে হয়েছে রে বুকাচুদা। কি এসব কথা বলছেন? এই বাড়ির লোক কোথা গেছে জানা আছে তোমার? জানি না কোথা গিয়েছে। জানি না তো পালাবে এখান থেকে। যাচ্ছি, কথা বলাও দোষ। তাইলে এখন কি করবে বড় ভাই? চল পাঠিয়ে অফিস চল। কি করবি রে? আমার বিশাল ভয় লাগছে। গ্রাম ছেড়ে পালাবি নাকি বল, তাহলে পাইছো? গ্রাম ছেড়ে যদি পালিয়ে যায় আর এমএলএ সাহেব না মরা পর্যন্ত আমরা ঢুকতে পারবো না, একবারও ভেবে দেখেছিস? কি কাজ হইলো মাগো? বে ফুটু, বল। বলছিলাম থানাতে চবে, পুলিশের কাছে গিয়ে সিলিন্ডার হয়ে গা। কি বলছিস বানা তো? হ্যাঁ বে, পুলিশের কাছে যদি আমরা নিজে থেকে সিলিন্ডার হই না, তাহলে আমাদেরকে এমএলএ সাহেব আর মারতে পারবে না বে। আমি যাবো না ভাই সিলিন্ডার হইতে। কেন বে? পুলিশরা টাকার জন্য নিজের বাপকেও ফাঁসি দিলো। তাই নাকি? হ্যালো, যদি সিলিন্ডার হয়ে যায় আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে খবর চলে যাবে আমরা দুজনে সিলিন্ডার হয়েছে, আর বড় বাবুকে এমএলএ সাহেব 3 লাখ টাকা ক্যাশ দিয়ে দিবে, যে আমাদেরকে বাথরুম ঘরে ভরে এনকাউন্টার করে মেরে দেবে। ভাই পুলিশের নিয়ম নীতি আমার জানা আছে, আমি যাবো না ভাই। তাই নাকি? হ্যাঁ বে, তোকে আমি মিথ্যে কথা বলছি নাকি বালমুকু? তাইলে কোনো উপায় বেঁচে থাকার? সেটা তোকে আর আমাকে চিন্তা ভাবনা করে খুঁজে বাই করতে হবে। তাহলে কর বানা, কি চিন্তা ভাবনা করবে বেঁচে থাকার? দাঁড়া ভাবছি। পুঙ্গায় আঙুল বললি নাকি বে? কি করছিস বে তুই? ভাবছি তবে। বাল মুখে যদি পুঙ্গায় আঙুল ভরে ভাবছে। কি ভাবলি? হালকা করে চিন্তা ভাবনাটা একটু ডেঞ্জার করলাম। যদি রাজি হোস তাহলে এক ঢিলে 3টে পাখি মারা যাবে। সেটা কিরকম? যদি রাজি হোস তাহলে বলবো, আর নাহলে ফালতু বলে কোনো লাভ হবে না। বল, নিজের জীবনকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি আছি, বল। দেখ, করবি তো? হ্যাঁ রে বানা, হ্যাঁ বল। এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করার জন্য একটাই রাস্তা খোলা পড়ে আছে। তাই নাকি? বল কি রাস্তা, সেই রাস্তায় যেতে আমি রাজি। তোর বউ তো বিশাল সুন্দরী রূপসী দেখতে। বইয়ের সাথে কি সাধবে? দেখ, মার্ডারের বিষয়ে আমি যতদূর জানি, নিজের লোক ছাড়া মার্ডার হয় না। কি বলতে চাচ্ছিস কি তো? আমি বলতে চাইছি, হামসাফারকে তোর বউয়ের সাথে কটু কেসে ফাঁসি দে। বউকে ফাঁসিয়ে দেবো হামসাফারের সাথে? মদ, গাঁজা, আপিং, হিরোইন, চরস, এগুলা তো এক ধরনের নেশার জিনিস। তার থেকে খতরনাক নেশার জিনিস আছে। সেটা কি? যে কোনো পুরুষ মানুষের কাছে একটা নারীর রূপ জৈবন। তোর কথা আমার মাথায় কিছু ঢুকছে না। ঢুকবে ঢুকবে, সব ঢুকবে। তোর বউকে এখন এমএলএ সাহেবও চিনে না, হামসাফারও চিনে না, আবার সাদা কুকুরও চিনে না। এরা 3 জনাই চিনে না তোর বউকে। আর তোর বই হচ্ছে আমাদের একমাত্র হেতিয়ার, AK-47 মেশিন। বুঝতে পেরেছিস? হালকা হালকা বুঝতে পারছি, জিনিস আরেকবার বুঝিয়ে বলতো। তোর বউকে হামসাফারের সাথে ভালোবাসার কানেকশন করে দেবো, ঠিক আছে? আর তোর বউকে হামসাফার যখন ভালোবেসে ফেলবে, তখন তোর বউ যা বলবে হামসাফার তাই শুনবে। আর তখন তোর বউকে আমরা শিখিয়ে দেবো যে হামসাফারকে বলবে যে এমএলএ সাহেবকে মার্ডার করতে। শালা গুড আইডিয়া দিছিস তবে। ফুটো, সত্যি তোর বুদ্ধি হাই রে, বুদ্ধিটা ওরে বুদ্ধি। করবি তো নাকি তাইলে? করবো না মানে? অবশ্যই করব। ঘরের শত্রু বিবি শুন, আমার বইয়ের হাত দিয়ে হামসাপার এমএলএ সাহেবকে মার্ডার করবে, আমার বইয়ের হাত দিয়ে হামসাপার সাদা কুকুরকে মার্ডার করবে, আর আমার বইয়ের হাতে নিজেই মরবে হামসাপার। বালমুকুচুদা, বেশি হাসাহাসি না করে কাজটা তাড়াতাড়ি শুরু করার ব্যবস্থা কর। ঠিকই বলেছিস, চ তাইলে। চোট। বড় ভাই কি চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ বলছি, কি চিন্তা ভাবনা করছেন? তোরা এক কাজ কর। জি বলেন বড় ভাই। ফালতু তো আড়াই টাঙানো আছে নাকি? জি বড় ভাই। ওকে আমার কাছে নিয়ে আয়। ফালতুকে লিয়ে কি করবেন বড় ভাই আপনি? তোকে যেটা বললাম সেটা কর। ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। সাদা কুকুর তুই শুধু আমার সাথে চ। ঠিক আছে চ। এ হামসাফার। বলেন বড় ভাই। তুই একা যা, তুই একা লিয়ে আনগা, সাদা কুকুর এখানে থাক। তাই হবে বড় ভাই, তাই হবে। ঠিক আছে যা। সাদা কুকুর এখানে আয়। বলো বড় ভাইজান। তুই গোপনে গোপনে একটা কাজ কর। কি কাজ বড় ভাইজান বলেন? এই যে কাজটা তুই আর আমি করবো, ঠিক আছে? এটা হামসাফারকে বলার দরকার নাই। কি এমন কাজ বড় ভাই যে হামসাফার জানবে না? আমি চাই ফুটুর বংশকে নির্বংশ করতে, তাই আমি চাই তুই ফুটুর বাপকে একা গিয়ে মার্ডার কর। আমি একা? হ্যাঁ তুই একাই যাবি। তুই ওকে ফলো করবি, ঠিক আছে? ওকে যেখানে একা বাঘ মতো পাবি সেটাই বসিয়ে দিবি। ঠিক আছে বড় ভাই, তাই হবে। চলে যা। শালা শুয়োরের বাচ্চা ফুটো, তোর বংশকে নির্বংশ করবো আমি, তবেই আমার শান্তি হবে। শালা তুই চিনিস না এমএলএ বিকাশ দত্তকে? একটা